নমস্কার বন্ধুরা, বাংলার তথ্য চ্যানেলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভোটার কার্ডে আপনারা আপনাদের মোবাইল নাম্বার কিভাবে অ্যাড করবেন বা যাদের নাম্বার অলরেডি অ্যাড আছে তাদের নাম্বারটি কিভাবে চেঞ্জ করতে পারবেন। এটি আপনারা বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তার জন্য প্রথমেই আপনাদের মোবাইল ব্রাউজারে ভোটার কার্ড বলে সার্চ করে নিতে হবে এবং প্রথমেই সামনে যে ভোটার সার্ভিস পোর্টাল বলে অপশানটি আসছে সেটি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমরা আমাদের ডেসক্রিপশানে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এবার সামনেই যে ইসিআই নেট বলে ওয়েবসাইটটি এসেছে, এখানে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে বা যাদের রেজিস্টার করা নেই তারা আপনারা সহজেই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে পারবেন। সাইন আপ করে নেওয়ার পর আপনারা আবার সেখানে লগ ইন করবেন। আমাদের এখানে আগে থেকেই সাইন আপ করা আছে, তার জন্য আমরা সরাসরি লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে এবং ক্যাপচা কোড এন্টার করার পর রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশান আসছে, সেখানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি করলে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে দেওয়ার পর সেখানে ভেরিফাই লগ ইন বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তাহলেই আপনার এখানে লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইন করার পর নিচের দিকে গিয়ে দেখবেন কারেকশন অফ এন্ট্রিজ বলে একটি অপশান দেখা যাচ্ছে। এই কারেকশন অফ এন্ট্রিজ যে অপশান, এখানে দেখুন একটা ফিল ফর্ম 8 আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনাদের মোবাইল নাম্বার কারেকশানের জন্য বা যে কোনো কারেকশানের জন্যই এই ফর্ম 8 ফিল আপ করতে হবে। তাহলে আমরা এই ফর্ম 8-এ ক্লিক করে দেবো। ফর্ম 8-এ ক্লিক করার পর দেখুন সামনেই অপশান দেখাচ্ছে আপনি নিজের জন্য করবেন না অন্যের জন্য করবেন, আদার্সের জন্য করবেন। যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করতে পারেন এবং সেটি সিলেক্ট করে নিচে যে এপিক নাম্বার অপশান দেওয়া আছে সেখানে সেই এপিক নাম্বারটি লিখে দিয়ে ওকে করতে হবে। তাহলে সামনে আপনাদের এই এপিক নাম্বারটি যে ব্যক্তির নামে আছে তার পুরো ডিটেলস দেখিয়ে দেবে। সেই ডিটেলসটা ভেরিফাই করে ওখানে আবার ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই দেখুন প্রথমেই আপনাদের এপিকের সিরিয়াল নাম্বার এবং আপনাদের যে পার্ট নাম্বার দেখাচ্ছে এবং এখানে কী কারণে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই অপশানগুলো চলে এসেছে। এবং দেখুন একটা নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে বলা হয়েছে যে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ডে নাম সেম থাকতে হবে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড থাকতে হবে, তবেই পুরো প্রসেসটি করা যাবে। কেন এই নোটিশটি দেওয়া হয়েছে সেটি আপনারা শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন। এইবার আমরা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল বলে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করে নেব। এইবার এখানে ওকে করতে হবে। ওকে করলেই আপনাদের সামনে একটি প্রিফিল্ড ফর্ম 8 এসেছে, মানে আপনাদের নাম, আপনাদের অ্যাড্রেস সমস্ত কিছু ওখানে অলরেডি লেখা আছে, যেটা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো এখানে অলরেডি দেখাচ্ছে। এইগুলো ভেরিফাই করে নেওয়ার পর দেখুন সেকশন বিতে অপশানগুলো আছে। প্রথমেই আপনাকে আধার ডিটেলস যে অপশানটি আছে সেখানে আপনাকে আপনার আধার কার্ড বা আধার নাম্বার সেটি সিলেক্ট করে নিতে হবে এবং আপনি আপনার মোবাইল নাম্বারটাও সিলেক্ট করতে পারেন। মোবাইল নাম্বারটা কার, আপনার না অন্য কারো, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবং যদি আপনি আপনার ইমেল আইডি আপডেট করতে চান সেটাও করতে পারেন। এখানে ইমেল আইডিটাও কার সেটা সিলেক্ট করতে হবে, সেলফ না আপনার গার্জেনের বা কার, সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা আমাদের আধারের ডিটেলস ভরে দেবো। এখানে আধারের ডিটেলস ভরার পর মোবাইল নাম্বার সিলেক্ট করলেই আপনাকে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে এখানে অলরেডি রেজিস্টার করেছেন যেটা, সেই নাম্বারটা দিয়ে দেবেন এখানে। তারপরে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরের ফর্মে চলে আসবে, পরের সেকশানে চলে আসবে। পরের সেকশানে এখানে দেখুন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল বলে অপশানটি অলরেডি সিলেক্ট হয়ে আছে। এটি একবার কনফার্ম করে নেবেন এবং কনফার্ম করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান আছে। এই অপশানগুলি হচ্ছে আমরা যে কারেকশানের জন্য ফর্ম ফিল আপ করছি সেটা কী কারেকশান করব, নাম, জেন্ডার,
ডেট অফ বার্থ, রিলেটিভের নাম আছে সেটা, বা অ্যাড্রেস আপডেট করব কি মোবাইল আপডেট করব বা ফটো আপডেট করব, সমস্ত কিছু করা যাবে। আমরা আপাতত এখানে মোবাইল নাম্বার আপডেট করব। এরপরে আমরা একটা ভিডিও করব যেখানে আমরা নাম কীভাবে কারেকশান করা যাবে বা ফটো কীভাবে আপডেট করা যাবে বা অ্যাড্রেস কীভাবে কারেকশান করবেন সেগুলো দেখাবো। মোবাইল নাম্বার যেহেতু সিলেক্ট করেছি, অতএব আমাদের এখানে মোবাইল নাম্বারের একটি ঘর চলে আসবে। সেই ঘরে মোবাইল নাম্বারটি দিতে হবে, যে নতুন নাম্বারটি আপনি আপডেট করতে চান বা এখানে এন্ট্রি করতে চান। তারপরে দেখুন এখানে প্লেস চলে আসছে, মানে আপনি কোথা থেকে করছেন সেই প্লেসটা লিখে দিয়ে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দিলেই দেখুন এখানে যে আপনি নতুন নাম্বারটি অ্যাড করবেন সেই নতুন নাম্বারে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক করবেন সেই নাম্বারটিতে এই ক্যাপচা কোডটি দিয়ে দিলেই সেই নাম্বারটিতে সেন্ড ওটিপি বলে একটা অপশান আসছে, সেখানে সেন্ড ওটিপি করলেই ওই নতুন নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপির ঘরের মধ্যে লিখে দিলেই দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে অপশান চলে আসছে। এখানে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে পুরো ফর্মটা চলে আসছে। যে আপনার যে ফর্মটা আপনারা ফিল আপ হয়ে আছে অলরেডি, সেই ফর্মটাই চলে আসছে। সেই ফর্মটাকে একবার ভেরিফাই করে দেবেন আপনাদের ডিটেলসগুলো সব ঠিকঠাক আছে কি না। আপনারা কি কারেকশানের জন্য ফর্মটা ফিল আপ করেছেন সেই অপশানটা ভালো করে দেখে নেবেন। যে মোবাইল নাম্বারটা আপডেট করছেন সেই মোবাইল নাম্বারটা চেক করে নেবেন। তারপর নিচের দিকে দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট বলে অপশান আসছে। এই ই সাইন অ্যান্ড সাবমিট যখন করবেন, এই ই সাইন অ্যান্ড সাবমিট করলেই আপনার একটি আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই আধারের ওটিপি আসবে এবং সেই আধারের ওটিপি ওখানে ফিল করে সাবমিট করে দিলেই আপনাদের ফর্মটি কারেকশানের জন্য ইসিআই এর কাছে চলে যাবে আবেদনটি, এবং আপনার সমস্ত কিছু ভেরিফাই হয়ে তারপর সেটি আপডেট হয়ে যাবে। এইভাবেই পুরো প্রসেসটি আপনারা করলে আপনাদের নাম্বার আপডেট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।